হ্যালো ফ্রেন্ডস, আমি শুভঙ্কর চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। দেখুন, আমি আজকে ফিন নিফটি ওপরে 11:12 একটা কল দিয়েছিলাম। সেই ফিন নিফটি 40 টাকা চলছিল, 1 ঘন্টার মধ্যে 120 টাকা চলে গেছে। ঠিক আছে, যেটাতে মোর দেন 3.5 টাইমস রিটার্ন। ঠিক আছে, 1 আওয়ারে। দেখুন, আমি গ্রাফও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চার্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন চার্টে দেখুন, আমি যখন কল দিয়েছিলাম এক্স্যাক্ট যে কলের টাইম, মোটামুটি এই ক্যান্ডেলটা আমি কলটা দিয়েছিলাম তখন 40 টাকা দাম চলছিল। দেখুন, আমি যেহেতু ছিলাম যে মার্কেটে ট্রেন্ড পজিটিভের দিকে যাবে, সেহেতু 1 আওয়ার্সের মতো ওয়েট করতে হলো। এই জায়গাতে কিন্তু মুভমেন্টটা দিয়েছে। দেখুন, মুভমেন্ট যেটা দিয়েছে খুব সুন্দর মুভমেন্ট দিয়েছে, একদম পুরো। দেখুন টপে, দেখুন টপ যদি আপনারা অতটাও ক্যাচ না করতে পারেন, 160-170 পুরোটাই গ্রিন। 3-4টে ক্যান্ডেলেই পুরো জিনিসটাই খেলা হয়েছে। 5 মিনিটের ক্যান্ডেল তো হয়তো 2টো ক্যান্ডেলেই তৈরি হয়ে গেছে 10 মিনিটের মধ্যেই। তো এই টাইপের কল পাওয়ার জন্য আপনার যুক্ত থাকুন আমার সাথে। এমনি টাইপের আরও আগামী দিনে কল তৈরি হলে আমি নিশ্চয়ই দেবো গ্রুপে। তো ফার্স্ট আমি এবার চলে আসছি আগের দিনের প্রিডিকশনের উপর। 14 তারিখের প্রিডিকশন যেটা আমি দিয়েছিলাম, সেটা আমি বলেছিলাম যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হয়েছিল তাহলে ফ্ল্যাট ওপেন হয়েছিল। প্রাইস অ্যাকশন যদি বলেছিলাম ওয়েট ফর প্রাইস অ্যাকশন। ঠিক আছে, ওয়েট করতে বলেছিলাম। দেখুন, ফার্স্টে যখন এমনি প্রাইস অ্যাকশন যখন বানাচ্ছে, ঠিক আছে, প্রাইস অ্যাকশন বানানোর পরে কল কীভাবে জেনারেট হবে, এখানে কল জেনারেট হবে। দেখুন, দুটো কল আপনারা এখান থেকে পেয়ে যেতে পারতেন। এক হচ্ছে ইয়েলো লাইন, আমি বলেছিলাম যদি ব্রেক করে তখন পিয়ের কল। দেখুন, এই জায়গাতে ব্রেক করেছিল পিয়ের, এই জায়গাটাতে পিয়ের কল কিন্তু এসেছে। ঠিক আছে, বা একটু আগেও পিয়ের কল আছে প্রাইস অ্যাকশন অনুযায়ী। এই যে গ্রিন যে ক্যান্ডেলটাকে ক্লোজ করছে নিচের দিকে, এইখানেও কিন্তু পি ধরতে পারেন। তো অ্যাজ পার প্রাইস অ্যাকশন এখানে একটা মুভমেন্টে কল চলে আসে। ঠিক আছে, সেকেন্ড সিনারিও আমি ব্যাঙ্ক নিফটিতে দেখে নিচ্ছি। ফিন নিফটি লাস্টে দেখছি, ব্যাঙ্ক নিফটিতে দেখে নিচ্ছি। ব্যাঙ্ক নিফটি দেখুন সেম, বলেছিলাম ওয়েট ফর প্রাইস অ্যাকশন। ফ্ল্যাট ওপেন হয়েছিল। ঠিক আছে, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে দেখুন যেই ক্যান্ডেলগুলো, দেখুন ভলিউম নেই, ঠিক আছে, খালি তার লেন্থ দেখা যাচ্ছে, সেই ক্যান্ডেলগুলোকে ইগনোর করুন। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্যান্ডেলের লো ব্রেক করেছে এই জায়গাতে, কিন্তু প্রাইস অ্যাকশন অনুযায়ী, যদি আপনার প্রাইস অ্যাকশন অনুযায়ী থার্ড ক্যান্ডেল ব্রেকে এখানে কিন্তু পিয়ের কল চলে আসে। ইভেন যদি ওইখানেও না কল ধরতে পারেন, এই জায়গা তো রেড যখন লাইন ক্রস করছে তখনও পিয়ের কল, এই ফলটাও পেয়ে যান। এই ফলটাও কম নয়, এটাও মোটামুটি 300 পয়েন্টের মতো ফল ছিল। ঠিক আছে, তো এবার চলে আসছি ফিন নিফটিতে। দেখুন, ফিন নিফটিতে আমি একটা কল যেটা দিয়েছিলাম কলটা, সেইটা দেখুন এই যে ফার্স্ট, সেকেন্ড এখান থেকেও কিন্তু পিয়ের কল চলে আসে। ফার্স্ট এই যে পিয়ের কলে এইখানে মুভটা পেয়ে যান। আমি যখন কলটা দিয়েছিলাম তখন এই জায়গাতে কলটা লেগেছিল। ঠিক আছে, তো এই জায়গায় কল লাগার পরে একটু স্টপ লসটা কী হতো, এই যে গ্রিন ক্যান্ডেলের লো, এখানে স্টপ লস হতো। দেখুন, গ্রিন ক্যান্ডেল এখানে ক্রস করায়নি, এইখান থেকে রিভার্স নিয়ে কিন্তু আপওয়ার্ডস মুভ দিয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর মুভ, যেটা কলটা আমি ধরে দিয়েছিলাম। যারা ধরেছেন ভালো পয়সা পেয়েছেন। ঠিক আছে, এবার আমি চলে আসছি কালকের জন্য ব্যাঙ্ক নিফটি কী হতে পারে। ঠিক আছে, কালকের জন্য ব্যাঙ্ক নিফটি অ্যাজ পার চার্ট যেটা মনে হচ্ছে, 1 মিনিট, কালকে 15 তারিখ, অ্যাজ পার চার্ট যেটা মনে হচ্ছে, সেটা যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ধরে নিন এই লেভেলে হোক বা এই লেভেলে হোক, ঠিক আছে, এখানে বা এখানে যেখানে হোক, আমি যদি নিচে হয়, নিচেরটা আমি ফার্স্টটা দেখিয়ে দিই। যদি নিচে হয়, ব্রেক করলো, রিটেস্ট করলো, ওপর দিয়ে গেল, সি ধরবেন, উঠালো, ফির ব্রেক করে দিল, ব্রেক করে আবার রিটেস্ট করে ফেলছে, পি ধরবেন। ঠিক আছে, সেকেন্ড সিনারিও ওপরে হলো, যতক্ষণ না রিটেস্ট করবে ততক্ষণ সি ধরবেন না। ঠিক আছে, রিটেস্ট করার পরে সি ধরবেন, যদি ব্রেক করে রিটেস্ট করুক, দিয়ে পি ধরবেন। ঠিক আছে, সেকেন্ড সিনারিও গ্যাপ ডাউন যদি ওপেন হয়, গ্যাপ ডাউন যদি আইদার রেড লাইন ইয়েলো লাইনে ওপরে হয়, ওয়েট করুন, ব্রেক করলে পি ধরবেন। সেকেন্ড সিনারিও হতে পারে যদি ব্রেক না করে রিভার্স নেয়, সি ধরবেন। ঠিক আছে, এবার থার্ড, যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হলে একটু প্রাইস আসে মারাতে দিন, অ্যাজ পার মুভমেন্ট সিপি কল নিতে পারবেন। ঠিক আছে, এবার আমি লাস্ট চলে আসছি নিফটির ওপরে। নিফটি 50 যে সিনারিও বানিয়ে রেখেছে, সেই সিনারিওতে যদি গ্যাপ আপ ওপেন হয়,
গ্যাপ আপ ওপেন হয় 17,075, ঠিক আছে। এইখানে ধরুন গ্যাপ আপ ওপেন হলো, রিটেস্ট করে যদি মুভমেন্ট নেয় তখন সি ধরবেন। আইদার যদি রিটেস্ট ব্রেক করে, ব্রেক করলে ওয়েট করুন, প্রিভিয়াস ডে লোটাকে ভাঙতে দিন, এই সাপোর্ট জোনকে ভাঙলে পি ধরবেন। সেকেন্ড সিনারিও কী হতে পারে, যদি গ্যাপ ডাউন ওপেন হয়। আচ্ছা, সেকেন্ড সিনারিও আর একটা গ্যাপ আপ আমি বলি, গ্যাপ আপ যদি বড় গ্যাপ আপ হয়, ওপর থেকে ক্রসিং নিচ্ছে, ব্রেক নিচ্ছে, এখানে পি ধরবেন রিটেস্ট করার পরে, ঠিক আছে। 17,200 ব্রেক করলে পি ধরবেন। বা ওপর দিকে মুভ নেক, ঠিক আছে, ওপর দিকে মুভ নিলে ফার্স্ট টার্গেট কিন্তু 17,200, সেকেন্ড টার্গেট 17,300, থার্ড টার্গেট 17,420, ঠিক আছে। এবার আমি গ্যাপ ডাউনের সিনারিতে চলে আসছি। যদি গ্যাপ ডাউন রেড লাইন ব্রেক করে নিচের দিকে গ্যাপ ডাউন নেয়, রিটেস্ট করলে খুবই ভালো, নাহলেও পি ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি আপওয়ার্ডস মুভ নেয়, যদি রিটেস্ট করলে সি ধরবেন। 3 নাম্বার সিনারিও, যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হলে বোধহয় একটু ওয়েট করুন, আইদার সাইড ব্রেক নেক, যদি 17,775 ব্রেক নেয় সি ধরবেন। আর যদি 17,000 সাপোর্ট ব্রেক করে তাহলে পি ধরবেন, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিও এতটাই রইল। থ্যাংক ইউ গাইস।